এই পর্বে আলোচনা করব ক্রপ টুল নিয়ে। ইমেজ নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ক্রপ টুলের ব্যবহার দরকার হয়। ক্রপ টুল সাধারণত ইমেজের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলার জন্য ক্রপ টুলটি ব্যবহার করা হয়। এছাড়াও আরও বিভিন্ন কাজে ক্রপ টুল ব্যবহার করা যায়। ফটোশপে ক্রপ টুল অপশনটি ক্লিক করতে ফটোশপে ক্রপ টুল ব্যবহার করতে শর্টকাট কি সি চেপে অথবা এই আইকনে ক্লিক করে ক্রপ টুল সিলেক্ট করুন। এখন আমরা যদি এই ইমেজটিকে ক্রপ করতে চাই সেক্ষেত্রে এভাবে ড্র্যাগ করে ছোট করতে পারি, অথবা এভাবে চেপেও আমরা ছোট বড় করতে পারি। তারপর এন্টার অথবা এই আইকনে ক্লিক করলে সেটি ক্রপ হয়ে যাবে। আবার যদি আপনি আন্ডু করতে চান সেটা Ctrl+Z চাপুন, দেখুন আপনার সেই আগের ইমেজটি চলে এসেছে। এছাড়াও এখানে দেখুন ভিউ, রুল অফ থার্ড, এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনি গ্রিড চয়েস করতে পারেন। এখানে দেখুন আপনার গ্রিডের সংখ্যা বেড়ে গেছে। এভাবে আপনি ইমেজের লম্বালম্বি দিকগুলো বা ইমেজকে ঠিকভাবে ক্রপ করতে এই গ্রিডগুলোর সাহায্য নিতে পারেন। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, এখানে দেখুন ডিলেট ক্রপ পিক্সেল। এই অপশনটি আপনি যদি চেক করে দেন তাহলে আপনি এইটি ক্রপ করার পরে আপনি সেই আগের যে বাকি অংশগুলো বাদ দিয়েছেন সেই অংশগুলো আর পাবেন না। অর্থাৎ আপনি এই অপশনটি যদি আনচেক করে দেন তাহলে এই যে ধরুন আমি এভাবে ক্রপ করলাম, তারপর দেখুন এখানে কিন্তু সেই বাকি অংশগুলো নেই, বাট আমি কিন্তু ইচ্ছা করলেই এই অংশগুলো আবার টেনে আনতে পারি। দেখুন আমি যদি মুভ টুলটি সিলেক্ট করি বা শর্টকাট কি ভি, তারপর এই যে ইমেজটি ড্র্যাগ করলে দেখুন সেই যে অংশগুলো বাইরে রয়ে গিয়েছিল সেগুলো আমি ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারছি। কিন্তু আপনি যদি ওই ডিলেট পিক্সেল অপশনটি চেক করে দেন তাহলে আর এভাবে ড্র্যাগ করে আপনি বাহ্যিক অংশগুলো আনতে পারবেন না। এছাড়াও ক্রপ টুলের আরেকটি ব্যবহার আমরা দেখব। এই ইমেজটি একটু হালকা বাঁকা হয়ে আছে, আমরা হয়তো খালি চোখে বুঝতে পারছি না, কিন্তু আমরা যদি পুরোপুরি সোজা করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন একটি আইকন রয়েছে। এই আইকনটি সিলেক্ট করে আমরা যদি শিফট চেপে এভাবে রাখি তাহলে দেখুন ইমেজটি অটো সঠিকভাবে ক্রপ হয়ে গিয়েছে। এছাড়া আরেকটি অপশন রয়েছে, ধরুন আমরা এই ইমেজের এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু ক্রপ করব। সেক্ষেত্রে আমরা এই ক্রপ টুলের রাইট ক্লিক করলে দেখতে পাবো পার্সপেক্টিভ ক্রপ টুল। এটি সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এভাবে ড্র্যাগ করি, তারপর এই কর্নারে এই অংশটি চেপে আমরা এখানে সিলেক্ট করি, তারপর এই অংশটি এভাবে সিলেক্ট করে দেখুন এই অংশটিকে পুরোপুরি ক্রপ হয়ে গিয়েছে, মানে এই অংশটুকু পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র এই ইমেজটি নিতে আমরা এন্টার বা এই টিক চিহ্নে ক্লিক করি, দেখুন সুন্দরভাবে ইমেজটি ক্রপ হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো ইমেজকে ক্রপ করতে পারি। আশা করি ক্রপ টুল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।